আমাদের মতো থেকে এক শ্রেণীর মানুষ থাকে যাদের রমজানের প্রস্তুতি হলো যে রমজান মাস আসতেছে, এখন খাওয়া দাওয়ার লিস্ট করতে হবে। সেহরির সময় কি খাবো, আবার ইফতারে আমার কি কি আইটেম থাকবে, আবার এই সন্ধ্যার খাবারে কি কি আইটেম থাকবে, প্রতিদিন মাছ মাংস দুধ ফলমূল, এগুলো লিস্ট তারা করতে বসে যায়। রোজা কোনোভাবে পালন হোক আর না হোক, খাওয়া দাওয়া সব ঠিকঠাক। তো এই হচ্ছে আমাদের সাধারণ মানুষদের অবস্থা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রমজানের রোজাকে আমি তোমাদের উপরে ফরজ করেছি ব্যবসার মধ্যে অধিক মুনাফা অর্জনের জন্য নয়। রমজানের রোজাকে আমি এই জন্য ফরজ করিনি যে তোমরা রমজানকে সামনে রেখে খাওয়া দাওয়ার মেনু তৈরি করতে থাকবে। কেন রমজানের রোজাকে আমি কেন দিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা রমজানকে পেয়ে তাকওয়া মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। ইন্নাল হামদুলিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالكتاب والذكر الحكيم وأنه تعالى جواد كريم. أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই অন্তর থেকে দরদ ভরা কণ্ঠে রাসূলের উপরে একবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ বালাগুল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. قال تعالى في آيات أخرى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي
باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. যে রমজান আমাদের অতি সন্নিকটে, আজকে 20 তারিখ, সম্ভবত আজকে থেকে আর 8 কিংবা 9 দিন পরেই ইনশাআল্লাহ আমাদের সেই আকাঙ্ক্ষিত মাস রমাদান মুবারক শুরু হতে চলেছে। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি শাবান এবং রজব মাস পেতেন তখন তিনি একটা দোয়া বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, বারিক লানা ফি রজব ওয়া শাবান, আপনি বরকত দান করেন রমজান, শাবান এবং রজব মাস, আপনি আমাদেরকে বরকত দান করেন শাবান এবং রজব মাসে, অবাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করেন। এই দোয়ার অর্থ হচ্ছে এটা। তো রাসূল আমাদেরকে দোয়া শিখিয়ে গেছেন যে তোমরা যখন রজব এবং শাবান মাসে চলে যাও তখন তোমরা এই দোয়া বেশি বেশি পড়ো। না জানি রমজানের মতো গুরুত্বপূর্ণ মাস কার হায়াত থেকে রমজান আসার আগে চলে যায়। এই জন্য আমরা সকলেই এই দোয়াটা এখন থেকে বেশি বেশি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যেহেতু আমাদের সামনে রমজান, খুব সময় বেশি বাকি নেই, তো এখন রমজান সম্পর্কে আমাদেরকে কিছু ধারণা নিতে হবে। সামনে রমজান মাস আসতেছে, কি কি করব, কিভাবে রমজানের প্রস্তুতি নেওয়ার পদ্ধতি কি হবে, আপনি রমজান পাওয়ার পরে রমজান মাসটাকে আপনি কিভাবে কাটাবেন, এই রমজানের সময়গুলোকে আপনি কিভাবে ব্যয় করবেন, আমি ইনশাআল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক রমজান সম্পর্কে এবং রসুলের এরই ধারাবাহিকতায় রসুলের মেরাজ সম্পর্কে আপনাদের কিছু আলোচনা শোনাবো। কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছেন। এই বিষয়টাকে আল্লাহ তাআলা স্পষ্টভাবে সূরাতুল বাকারার 2 নম্বর পারায় আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রমাদানের রোজাকে আমি ফরজ করেছি। রমাদানের রোজাকে আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছে। এটা কোরআনের বিধান। কোরআনে যেই আদেশগুলি আল্লাহ তাআলা স্পষ্টভাবে বান্দাদেরকে দেন, এটা বান্দার উপরে পালন করা ফরজে আইন হয়ে যায়। বান্দার উপরে এই পালন করা এটা কি হয়ে যায়? ফরজে আইন। আল্লাহ তাআলা বলেছেন,
রমজানের রোজাকে আমি তোমাদের উপরে ফরজ করলাম। এটা পালন করা আমাদের উপর জরুরি, পালন করতেই হবে। আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ আদায় করো। এই নামাজ আদায় করা এটা আমাদের জন্য জরুরি, এটা ফরজ আইন। ওয়া আতুজ যাকাহ, তোমরা যাকাত দাও। ধন সম্পদ থাকলে আপনাকে যাকাত দিতে হবে, এটা আপনার আমার জন্য ফরজ আইন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, অধিক অর্থ সম্পদের মালিক হলে তুমি আল্লাহ তাআলার বাইতুল্লাহ তওয়াফ করো, হজ করো। হজ করা আমাদের জন্য ফরজ। তো এই রমজান আমাদের সামনে আসন্ন, যে রমজানকে আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজে আইন করেছেন, রমজানের প্রস্তুতি আমাদেরকে এখন থেকে নিতে হবে। রমজানের প্রস্তুতি যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নেককার বান্দাবান্দি হন তাদের প্রস্তুতি হয় এক রকমের, আর যারা সাধারণ মানুষ হন তাদের রমজানের প্রস্তুতি হয় আরেক ধরনের। যারা নেককার বান্দাবান্দি হন তাদের রমজানের প্রস্তুতি কেমন হয়, যে তাদের মাথায় এই চিন্তা সবসময় ঘুরপাক খাইতে থাকে যে আমার সামনে রমাদান, রমজানের প্রস্তুতি আমাকে এখন থেকে নিতে হবে। কিভাবে নেন তারা? সমস্ত কাজকর্মকে তারা সংক্ষিপ্ত করে নিয়ে আসেন। রিজিকের বন্দোবস্ত যা করার দরকার রমজানের আগেই আমাকে সম্পন্ন করতে হবে, যেন রমজানে রিজিকের তালাশে গিয়ে আমার রমজানের মতো ইবাদতের গুরুত্বপূর্ণ সময়গুলি নষ্ট না হয়। তারা শুধু একটা মাস পরিপূর্ণভাবে ইবাদত করার জন্য সমস্ত দুনিয়াবি কাজকর্ম ব্যস্ততা সবগুলাকে তারা সংক্ষিপ্ত করে নিয়ে আসেন। দ্বিতীয় শ্রেণীর যারা সাধারণ মানুষ, যাদের ভিতরে তুলনামূলকভাবে আল্লাহ তাআলার তাকওয়া কম, আল্লাহ তাআলার ভয় কম, তারাও রমজানের প্রস্তুতি গ্রহণ করেন, কিন্তু এদের মধ্যে আবার কয়েক শ্রেণীর ভাগ থাকে। যারা ব্যবসায়ী হন তাদের একটা টার্গেট থাকে যে সামনে রমজান মাস, চিনির কেজি 120 থেকে 140 করে দাও, মুনাফা। আল্লাহ তাআলা বলছেন তোমরা রমজানে সওয়াবের মুনাফা অর্জন করো। আর যারা ব্যবসায়ী এরা বলে টাকার মুনাফা অর্জন করতে হবে। রমজানে গরম, তখন গরম আসে, মানুষ সারাদিন না খেয়ে থাকে, ইফতারের আগে একটু শরবত খাওয়া লাগে, তো শরবত খাওয়ার জন্য আমাদের চিনি দরকার। তো এখন ব্যবসায়ী বলতেছে সামনে রমজান মাস, চিনির দাম আরো 20 টাকা বাড়াও, 30 টাকা বাড়াও, ঠিক কিনা বলেন? 20 থেকে 40-50 টাকা কেজি। যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত যারা রয়েছেন, যারা রাজনীতি করেন, তাদের আবার রমজানের প্রস্তুতি একটু আলাদা। কিরকম? যে ধর্মের প্রতি বাংলাদেশের মানুষের যে দুর্বলতা, এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা রমজানের তোহফা বের করেন বিশাল বড় বড় ব্যানারে, আর মানুষকে জানায় স্বাগতম, হে রমাদান, সবাইকে রমজান মুবারকের শুভেচ্ছা। উদ্দেশ্য হলো যে ধর্মকে ব্যবহার করে মানুষকে রাজনীতির দিকে আকৃষ্ট করা। আরেক শ্রেণীর মানুষ থাকেন যারা আমরা সাধারণ। তো রসুল বিদায় বেলা তিনি যখন চলে আসতেছিলেন, তখন আল্লাহ তাআলা সেই সময়ে শেষ মুহূর্তে আল্লাহ রসুলকে 3টি হাদিয়া দিয়েছিলেন। তার মধ্যে থেকে অন্যতম একটি হাদিয়া ছিল সূরাতুল বাকারার শেষ 3টি আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার রসুলকে তাকওয়া শিক্ষা দিয়েছেন, তাওহীদ শিক্ষা দিয়েছেন, এবং রসুলের মাধ্যমে গোটা উম্মত, গোটা জাতি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলেই যেন এখান থেকে তাওহীদ শিখতে পারে, সেই ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, সেই তাকওয়া অর্জনের মাস রমজান মাস আমাদের খুব সন্নিকটে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস এই জন্যই দিয়েছেন যাতে করে রমজানের রোজা সম্পন্ন করে আমরা তাকওয়া শিখতে পারি, তাকওয়া অর্জন করতে পারি। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমার আলোচনা আমি এ পর্যন্ত শেষ করছি। তবে আপনাদের সামনে আমি অনুরোধ করব, যারা এখনো রমজানের প্রস্তুতি নিতে পারেন নাই, আপনার মেহেরবানি করে রমজানের প্রস্তুতি এখন থেকে নেওয়া শুরু করে দেন। যারা এখনো নামাজ ধরতে পারেন নাই, আজকে থেকে ওয়াদা করেন যে এই নামাজ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। নামাজ তরক করলেন
তো আপনি আল্লাহ তাআলা আমানতের খেয়ানত করলেন। এটা আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কার দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত আলোচনার উপরে বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আজীবন আমৃত্যু যতদিন নিঃশ্বাস চলতে থাকবে ততদিন আল্লাহ তাআলার কুরআন এবং রসুলের দেখানো পথ, রসুলের সুন্নাহ, রসুলের তরিকা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন পড়ি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।